গুড মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি নেপাল থেকে। তোমরা যারা লাস্ট এপিসোডগুলো আমাদের দেখছিলে তারা তো জানো নেপাল রাইড চলছে আমাদের। আর আমরা লাস্ট কিছুদিন ধরে নেপালের রুবি ভ্যালি এক্সপ্লোর করেছি। নিয়ে লাস্ট দিনকে রুবি ভ্যালি থেকে আমরা নেমে এসে পৌঁছেছিলাম বন্দিপুরে। আর আজকে বন্দিপুর থেকে এসে পৌঁছে গেছি মানাংয়ের দিকের রাস্তায়। আমরা এই মুহূর্তে আছি যেখান থেকে মানাংয়ের অফরোড স্টার্ট হচ্ছে, ঠিক সেই জায়গায় মার্শান্ডি নদীর একদম সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। মৈনাক এখানে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর একটা ভিউয়ের মজা নিচ্ছে। এখানে আমাদের বাইকগুলো পার্ক করা আছে। এখনো অবধি জার্নি তো খুব সুন্দর ছিল। সকাল থেকে বেরিয়ে থেকে আমরা বন্দিপুরের মেন টাউন, যেটা 10 কিলোমিটার ওপরে উঠতে হয়েছে, সেখানে ভিজিট করেছি। বন্দিপুর থেকে আমরা খাওয়া দাওয়া করেছি, নিয়ে এতখানি রাস্তা এসেছি। খুদি থেকে পারমিট বানিয়েছি, সব কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করছি। তো তোমরা একদম স্টার্টিং থেকে এনজয় করো এই ভিডিওটা। বন্দিপুর থেকে জাস্ট 10 কিলোমিটার আগে আছি। এই মাস্তাং প্লাজা হোটেলে আমরা স্টে নিয়েছিলাম, ভালো হোটেল ছিল। একটু পরে তোমাদের রুম দেখিয়ে দেবো। এখন আমরা একটু বাইকের চেনগুলো ক্লিন করছি, লিউব করব, কারণ প্রচুর কাদা ধুলো আমরা খেয়েছি রুবি ভ্যালিতে, একটু ক্লিন করে নেওয়া দরকার। আজকে থেকে আমাদের মানাং রাইড স্টার্ট হচ্ছে। অন্য একটা দিক আমরা এবারে নেপালের করতে চলেছি রুবি ভ্যালির পরে। এরম ধীরে ধীরে অনেকগুলো জায়গা আমরা এক্সপ্লোর করব পুরো নেপালে, পুরো ট্রাভেল সিরিজটার সাথে। ওই জন্য জুড়ে থাকতে হবে তোমাদের। একটুখানি আমরা চেন লিউব, চেন ক্লিনগুলো করে নিই, তোমাদের যেরকম দেখালাম, নিয়ে বাকি কথা শেয়ার হচ্ছে। A few moments later. নেপালের টাইম অনুযায়ী এখন 9:55 বাজে। আর আমরা আমাদের হোটেলের বাইরে চলে এসেছি, দেখতে পাচ্ছ। রেডি হয়ে গেছি, রাইডিং গিয়ার পরে নিয়েছি, বাইকগুলোকে একটু কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি। আর এটা ছিল আমাদের হোটেল মাস্টাং প্লাজা। রুমগুলো তো দেখালাম, একদম দেখো বাজাজের সার্ভিস সেন্টার শোরুম একদম ঠিক পাশেই আছে। তোমরা যারা বাজাজের বাইক নিয়ে আসছো, কিছু যদি কাজ করতে চাও বা কেটিএমেরই ধরো কিছু কাজ করাতে চাও, এখানে কিন্তু করিয়ে নিতে পারবে। আমাদের আপাতত দরকার লাগেনি। আর চেনগুলো যে ক্লিন করেছি, দেখো চেনগুলো ক্লিন করার পরে একটু এবার ভদ্র লাগছে, তবু লিউবও করে নিয়েছি। হোটেলের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারো। লোকেশনটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে। তোমরা ধরো মুজাফফরপুর থেকে রাইড শুরু করেছো মানাং বা মাস্টাংয়ের দিকে, তোমরা তো সোজা ভারতপুর হয়ে আসবে। হাতুয়াডা মোড় থেকে যে ভারতপুর হয়ে তোমরা যে মুগলিংয়ে কানেক্ট করবে, নিয়ে ধরো এতটা এলে তোমরা এখানে কিন্তু স্টে করতে পারো। লোকেশনটা ভালো হবে। বন্দিপুরের ঠিক 10 কিলোমিটার আগে মেন রোডের ওপর। আর রোড কিন্তু মুগলিংয়ের পর থেকে তুখর রোড, 4 লেন রোড হয়ে গেছে বলতে পারো। কয়েকটা জায়গায় এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, যেরকম এইখানটাতেই দেখো একটু কনস্ট্রাকশনের কাজ চলছে, কিন্তু বাকি রাস্তা খুব ভালো। তোমাদের যদি এখানটা একটু জুম করে দেখাই, দেখো এখানটা বুঝতে পারছো টারম্যাকের রাস্তা আছে। তো এখান থেকে আমরা বেরোচ্ছি বন্দিপুর টাউনের দিকে ঢুকবো, ওখান থেকে খাওয়া দাওয়া করবো, নিয়ে কিন্তু আমরা মানাংয়ের দিকে এগিয়ে যাব, মানে বেসিসার যাবো। আর বেসিসারের পরে আমরা খুদি যাব, খুদি থেকে পারমিটটা করব, নিয়ে তারপর ডিসাইড করব যে আমরা সামনে এগোবো নাকি খুদির আশেপাশে কোথাও স্টে করে নেবো। লোকেশন ওখানেও ভালো। ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন পুরো 10টা বাজলো আর আমরা বেরোলাম, মানে নেপালি টাইম অনুযায়ী 10:15 মিনিট নেপালের টাইম এগিয়ে আছে, যেরকম তোমাদের বলছিলাম। তো পিছনে একবার ঘুরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা ছিল আমাদের হোটেলটা, ভালো হোটেল। তোমরা যদি এখানে আসো অবশ্যই স্টে করতে পারো। আমরা এখন এই দেখো এইখানটা তোমাদের যেরকম বলছিলাম 4 লেন হলেও কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তোমাদের যেরকম দেখালাম। এখানটা আবার দেখো সিঙ্গেল লেন হয়ে আছে, তবে এইদিকে দেখো কাজ খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে। আমাদের কিন্তু এখানে যেরকম বললাম, রুমের রেন্ট আমাদের 1000 টাকা নেপালিতে নিয়েছিল। আর আমরা যে এখানে কালকে রাত্রে ডিনার করেছি, প্লাস 3বার চা খেয়েছি, সাথে 3বার জলের বোতল নিয়েছি, এই সব কিছু নিয়ে আরও 1000 টাকা, টোটাল 2000 টাকা আমাদের দুজনের নেপালি টাকায় খরচ হয়েছে। মানে একজনের ধরে রাখো ইন্ডিয়ান টাকায় 625 টাকা কি 30 টাকা এরকম কিছু একটা যাচ্ছে। মেন রাস্তা থেকে আমাদের বাঁদিকে নিতে হলো। দেখো ওয়েলকাম টু বন্দিপুরের গেট রাখা আছে। এটা আমাদের 10 কিলোমিটার মতো রাইড করতে হবে এখন। রাস্তা তো আশা করছি ভালো পাবো, ভেতরের রাস্তা। লোকালরা এখানে স্কুটি নিয়েও এমনভাবে টানছে যেন ওদের কাছে কোনো ব্যাপারই নয় এই রাস্তাগুলো। মানে এত এরা চালিয়ে এখানে অভ্যেস, বিন্দাস ঘুরিয়ে দিচ্ছে, কোনো ব্যাপার না এদের। বন্দিপুরের জন্য কিন্তু বেশ ভালোই আমাদের আফিলে উঠতে হচ্ছে। অনেকটা আমরা অলরেডি ওপরে উঠে গেছি, হাইট গেইন করে নিয়েছি। নিচটা তোমরা দেখলে বুঝতে পারবে। আমরা বন্দিপুর টাউনে ঢুকে গেছি। এখানে তোমাদের যেরকম বলছিলাম পার্কিংয়ের সমস্যা, তাই জন্য কিন্তু আমরা থাকিনি। বেশিরভাগ জায়গাগুলো ধর নো পার্কিং করা আছে।
তো আমরা দেখি কোথায় একটু বাইকটা পার্ক করতে পারি, নিয়ে কোনো ভালো ক্যাফেটেরিয়া দেখে আমরা খেতে ঢুকবো। দেখলেই আমরা বান্দিপুরে এন্টার করে গেছি, আর দেখে তো বুঝতে পারছো একটু হেরিটেজ এরিয়া বলতে পারো নেপালের। এখানে আমরা বাইকগুলোকে পার্ক করে দিয়েছি, ট্যাঙ্ক ব্যাগগুলো খালি খুলে নিচ্ছি। মহিনাকদা করুণ ভাই এখানে মুখটা কিরম ভাবে দাঁড়িয়ে আছে। তো চলো ওই দিকটা তাহলে সামনের দিকে যাওয়া যাক, তোমাদের একটু এখানটা ঘুরিয়ে দেখাই। যেখানটা পার্ক করেছিলাম দেখো এখানটা পাশেই হচ্ছে এখানে বান্দিপুরের, আমাদের ওখানে যেরকম বলতে পারো মেল রোড, এটা হচ্ছে বান্দিপুরের মেল রোড একটা। এখানে বাইকের কোনো এন্ট্রি নেই, বাইক কেন যে কোনো ভেহিকেলের কোনো এন্ট্রি নেই। এখানেই যত ক্যাফেটেরিয়া আছে বলতে পারো এখানকার, তো এখানগুলোতেই আমরা যাচ্ছি এখন। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, ইউনিক একটা জায়গা। আর তোমরা দেখে আশা করি একটা ওই হেরিটেজ ভাইব পাচ্ছ। এখানে সব বিল্ডিংগুলো কিন্তু পুরনো। আমার পিছনে ঠিক যে দোকানটা দেখছি এখান থেকেই আমরা খেতে দাঁড়িয়ে পড়েছি, লোকাল ফুড ট্রাই করছি। এই যে এখানে যে দুটো দেখছো ডোনাট টাইপের, এটা ট্রাই করছি, প্লাস কালকে যেটা খেয়েছিলাম সেটা। ঠিক অপোজিটে এই হোটেলটা দেখো থাকার, খুব সুন্দর কিন্তু প্রপার্টিটা দেখতে খুব ইউনিক লাগছে। তোমরা চাইলে এখানে এসে স্টে করতে পারো, খালি প্রবলেম একটাই, বাইক এখানে পার্ক করতে পারবে না, বাইরে পার্ক করতে হবে, লাগেজ এতটা নিয়ে আসতে হবে তোমাদের। আমাদের দার্জিলিং মেল রোডের মতো ব্যাপার এটা। জায়গাটা একটু ভালোই কস্টলি মনে হচ্ছে, কি বলো মনে হচ্ছে কস্টলি তো জায়গাটা? একটু কস্টলি, বাট ওই আর কি 2000 টাকা নেপালি। মানে আমাদের ওখানে 1400-1400 মতো পড়ছে। ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন 11টা 57 বাজে, আর আমরা বান্দিপুর থেকে বেরোচ্ছি। আমাদের 10 কিলোমিটার মতো নিচের দিকে নামতে হবে। যে রাস্তা দিয়ে আমরা বান্দিপুরে ওপরে উঠেছিলাম ঠিক সেই মেন রাস্তাতেই আমাদের নামতে হবে। ডান দিকের রাস্তা নিয়ে নিতে হবে আমাদের মানাংয়ের দিকে যাওয়ার জন্য। আর তোমাদের মার্শান্ডি নদী দেখাবো। এই নেপালের সব থেকে বড় নদীগুলোর মধ্যে থেকে কিন্তু একটা হচ্ছে মার্শান্ডি নদী। খুব সামনে গিয়েই আমরা দেখতে পাবো। পিছনে মুগলিংয়ের দিকটাও একটু ছিল, কিন্তু যেহেতু অন্ধকার হয়ে গেছিলো কাল তোমাদের দেখাতে পারিনি, তবে আজকে অবশ্যই দেখাবো সেটা। 12টা 13 বাজে এখন, আর আমরা বান্দিপুরের দেখো গেটটার কাছে চলে এসেছি, যেখান থেকে দেখো মেন রাস্তা পৃথ্বী হাইওয়ে থেকে আমরা বাঁদিক নিয়েছিলাম। এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কাঠমান্ডুর দিকে, আর বাঁদিকটা পোখরা। আমাদের এইখান থেকে সামনে একটা রাস্তা বাঁদিকে চলে যাচ্ছিলো, মানে আমরা একটু এগিয়ে এসেছিলাম এই বান্দিপুরে ঢোকার জন্য। আমাদের মানাং যাওয়ার রাস্তা বা বলতে পারো বেসিসার যাওয়ার রাস্তা এখান থেকে একটুখানি পিছন দিকটাই ছিল। আমরা আবার ওই পিছনে তাই জন্য ব্যাক করছি, নিয়ে বাঁদিক নিয়ে নেবো। এখন যদি ওই দিক দিয়ে আসতাম তাহলে আমাদের ডান দিকে পড়তো, এখান থেকে আমরা বাঁদিক নিয়ে নেবো। ঠিক 1 কিলোমিটার মতো পিছনে আসতে হলো, নিয়ে দেখো এই বাঁদিকে এই রাস্তাটা ঢুকে যাচ্ছে। এটাই বেসিসার যাওয়ার জন্য রাস্তা। এই ডান দিকের রাস্তাটা যেটা থেকে আমরা সোজা যদি চলে যেতাম পৃথ্বী হাইওয়ে ধরে কাঠমান্ডুর দিকে যেতাম। দেখো আবার আমরা ভালো রাস্তায় উঠে পড়েছি। আমরা যে পৃথ্বী হাইওয়ে ছেড়ে মানাং যাওয়ার রাস্তা নিলাম, নিয়ে এই পয়েন্টটায় যে কানেক্ট করলাম, এখান থেকে 50 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে বেসিসার শহরের। আর তারপরে আছে খুদি বলে শহর। খুদিতে আমরা মানাং যাওয়ার পারমিট বের করব। মানাংয়ের জন্য পারমিট বের করতে হয়, যেটা মুক্তিনাথের জন্য তোমাদের আলাদা করে একটা পারমিট বের করতে হবে পোখরা থেকে। সেম তোমাদের এই মানাং করার জন্য পারমিট লাগবে। এটা তোমরা চাইলে পোখরা থেকেও করাতে পারো বা এখান থেকেও করাতে পারো, খুদি থেকে। পৃথ্বী হাইওয়ে থেকে ঢোকার 4 কিলোমিটার পরেই তোমরা একটা পেট্রোল পাম্পও দেখতে পেয়ে যাবে এখানে। তোমরা চাইলে এখান থেকে পেট্রোল ভরে নিতে পারো বা সামনেও যেতে পারো। বেসিসার অবধি তোমরা পেট্রোল পেয়ে যাবে। পেট্রোল পাম্প বেসিসার অবধি আছে, তারপরে কিন্তু পেট্রোল পাম্প নেই। এই মুহূর্তে আমরা বেসিসার শহর থেকে
14 কিলোমিটার মতো পিছনে আছি, এখনও অবধি রাস্তা কিন্তু খুব ভালো পাচ্ছি, রাস্তার ভিউও খুব ভালো, মাঝে মধ্যে এরকম গর্ত রয়েছে আর রাস্তাটা তোমাদের যেরকম বলছিলাম ন্যারো, এছাড়া কিন্তু রাস্তা খুব ভালো। দুটো দেখো খুব সুন্দর একটা গ্রাম দেখা যাচ্ছে, আর নিচ দিয়ে এইমাত্র আমি মার্শিয়ান্ডি নদী দেখতে পেয়ে গেছি। আমাদের কিন্তু এইবারের মানে এই ট্রিপটা যেটা করছি মানাং ট্রিপ, এই মার্শিয়ান্ডি নদী কিন্তু আসছে মানাং থেকেই, খাংসার থেকে যতদূর সম্ভব। খাংসারের দুটো নদী, খাংসার খোলা আর ঝাংসার খোলা, এই দুটো নদীর নাম হবে হয়তো। এই দুটো নদী ওখানে দুটো মিলে খাংসারের কাছে এই মার্শিয়ান্ডি নদীর সৃষ্টি করেছে। নিয়ে সামনে গিয়ে মুগলিংয়ের কাছাকাছি গিয়ে ত্রিশুলির সাথে মিশে কিন্তু সামনের দিকে চলে গেছে। আমরা যতদূর সহায়ত লামজাং ডিস্ট্রিক্টে আমরা এন্টার করলাম। আমি লোবজাং বলছিলাম, লামজাং ডিস্ট্রিক্টে এন্টার করেছি। আর সামনে যে বেশি শহরের কথা বলছি, এটা কিন্তু লামজাং ডিস্ট্রিক্টের সব থেকে বড় শহর। ওয়েলকাম টু লামজাং ডিস্ট্রিক্ট, আমরা এন্টার করে গেলাম। এটা হচ্ছে পাউডি, PAUDI এই জায়গাটার নাম। বেশ ভালোই লোকেশন দেখছি এটা। এখানেও তোমরা তার মানে হোমস্টেই, তো এগুলো সব হোমস্টে আছে, তোমরা এখানেও থাকার জায়গা পেয়ে যাবে। মানাসলু তো এটা এটা যতদূর সময় মানাসলু, তো ওটা মানাসলু, অন্নপূর্ণা। আচ্ছা, এই সামনে যে বড় পিকটা দেখছো এটা হচ্ছে মানাসলু, আর এদিকে হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ। বিশাল সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে মনে হচ্ছে আমাদের আবার অফরোড করা শুরু হয়ে গেল। মানাংয়ের খারাপ রাস্তা মনে হয় এখান থেকেই শুরু হয়ে গেল। পুরোপুরি এটা ল্যান্ডস্লাইড এরিয়া, এই বাঁ দিকটা দেখলে বুঝতে পারবে তোমরা। পুরো দেখো সব, এটা রিসেন্টলি মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছে এই এরিয়াতে, তাই জন্য এতটা খারাপ অবস্থা হয়ে আছে। তোমাদের যে মার্শিয়ান্ডি নদীর কথা বলছিলাম, দেখো খালি কি চওড়া এখানটা, আর কি বড় এইখানের নদী, মার্শিয়ান্ডি নদী। তোমাদের যেরকম বলছিলাম নেপালের বড় বড় নদীগুলোর মধ্যে থেকে কিন্তু এই একটা হচ্ছে এই মার্শিয়ান্ডি নদী। আর আমরা এরই যেখান থেকে তৈরি হয়েছে, মানে দুটো নদী মিশে গিয়ে মার্শিয়ান্ডি নদী সৃষ্টি করেছে। আমাদের গন্তব্য কিন্তু এই রুটে, সেদিকেই। ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন 1:26 বাজে, আর আমরা দেখো এন্টার করে গেছি বেসি শহরে। খুব বড় জায়গা, তোমরা বুঝতেই পারছো আশা করছি। তো তোমাদের এই জায়গাতেই আমি থাকার কথা বলছিলাম। খুব সুন্দর লোকেশনটাও, প্লাস একদম এখান থেকে পাহাড়ের ভিউও ভালো পাবে। তবে একটু বলতে পারো ক্রাউডি জায়গা, পিছনের লোকেশনগুলো যেরকম একটু নিরিবিলির মধ্যে তোমরা থাকতে পারবে, এই জায়গাটা কিন্তু বেশ ক্রাউডি। এই মুহূর্তে আমরা বেসি শহরে চলে এসেছি, কিন্তু আমরা লাস্ট যে পেট্রোল পাম্প এই রুটের বেশি শহরে বলছিলাম, ওই পেট্রোল পাম্প আমরা পিছনে ফেলে চলে এসেছি। আমরা ভেবেছিলাম হয়তো টাউনটা ক্রস করার পরে পেট্রোল পাম্প পাবো বা টাউনের ভেতর, কিন্তু পেট্রোল পাম্পটা একটু পিছন দিকে, আমাদের সামান্য আবার পিছন দিকে যেতে হবে পেট্রোল ভরাতে, কারণ সামনে যেরকম তোমাদের বলছি রুটে কোনো পেট্রোল পাম্প নেই, পেলেও আমাদেরকে ব্ল্যাকে কিনতে হবে। তো ওই জন্য আমরা ওরকম করছি না, এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নেবো। জানি না কিছু আওয়াজ হচ্ছিল। তো এইখানের পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্ক করে আমরা সামনের দিকে এগোবো। এখান থেকে খুদির ডিস্টেন্স ওই 8 কিলোমিটার মতো ধরে রাখো। ওখানে আমরা মানাংয়ের পারমিটটা করতে দাঁড়াবো। পিছনের রাস্তা তো দেখলে ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না, অল্প কিছু প্যাচ বলতে পারো খারাপ ছিল, কিন্তু সামনে থেকে রাস্তা আমরা খারাপ পেতে চলেছি। খুদি অবধি রাস্তা আশা করছি খারাপ পাবো না। এখান থেকে চামের ডিস্টেন্স দেখাচ্ছিল 62 কিলোমিটার গুগল ম্যাপ দেখাচ্ছে, যেটা প্রায় 4 ঘন্টার কাছে টাইম দেখাচ্ছে গুগল ম্যাপ। তাই জন্য আমরা চামে তো যাবো না আজকে, কারণ ভিউ মিস হয়ে যাবে। আমরা যতদূর সম্ভব একটা দেখলাম জগৎ বলে জায়গা, এখান থেকে 30 কিলোমিটার ডিস্টেন্স আছে, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে 1.5 ঘন্টা। তো আমরা পারমিট বের করে আরামসে 4টের ভেতর ঢুকে যেতে পারবো তোমাদের ভিউ এনজয় করাতে। তো তোমাদের সাথে তো সব শেয়ার করবো। আপাতত পিছনে যাই, পেট্রোল পাম্প থেকে তেলটা ভরি, নিয়ে সামনের দিকে যাওয়া শুরু হবে। এখান থেকে আশা করছি আমার একটা ফুল ট্যাঙ্কে পুরো মানাং সার্কিটটা আমার কমপ্লিট হয়ে যাবে। মানে এখান থেকে খাংসার থেকে আবার ব্যাক করে এইখানে আসা শুরু করব, তাহলেই আবার পেট্রোল পাম্প পেয়ে যাব। চলে এসেছি দেখো পেট্রোল পাম্পটা। এটা বেসিসার শহর থেকে ওই 800 মিটার মতো পিছনে ছিল। তোমরা অবশ্যই এখান থেকে পেট্রোলটা ভরে নেবে। এখন 159 টাকা 50 পয়সা করে এখানে নেপালি টাকায় পেট্রোল যাচ্ছে। আর 1 লিটার মতো এক্সট্রা নিয়ে রাখলাম, টোটাল 5.99 লিটার তেল, 955 টাকা 40 পয়সা। এই পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম।
আর 1 লিটার এক্সট্রা নিয়ে নিলাম দেখলে। তো তোমরাও এখান থেকে অবশ্যই তেলটা ভরে নিও। বেশিরভাগ শহরে ঢোকার ঠিক 800 মিটার কি 700 মিটার আগেই তোমরা পাবে পেট্রোলটা। পারলে আমার মতো 1 লিটার এক্সট্রা ক্যারি করে নিও, সামনে কোথাও ব্ল্যাকে কেনার থেকে বেটার হবে তোমাদের। আমি এখান থেকে ট্রিপ টুটা 0 করে নিয়েছি, তাহলে তোমাদের এক্স্যাক্ট বলতে পারবো এই পেট্রোল পাম্প থেকে মানাং ঘুরে আবার পেট্রোল পাম্পে আসা কত কিলোমিটার হচ্ছে, তাহলেই তোমরা একটা আন্দাজ পেয়ে যাবে। দেখো ঠিক এই গেটটা, বিস্সার ঢোকার ঠিক গেটটা তার আগেই কিন্তু পেট্রোল পাম্পটা ছিল। এখান থেকে বিস্সার শহরটা শুরু হচ্ছে। আমাদের এই বাঁ দিকটা নিতে হবে বিস্সার শহরটার দিকে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আরও একবার বেসিসার শহরটায় এন্টার করে গেছি। এখান থেকে বেরিয়েও যাচ্ছি সামনে খুদির দিকে। এখান থেকে খুদির ডিস্টেন্স তোমাদের যেরকম বলছিলাম 7 থেকে 8 কিলোমিটার হবে, আমাদের বেশি টাইম লাগবে না। রাস্তা তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু খুব ভালো। ডান দিকে দেখো মার্শিয়ান্ডি নদী আরও একবার আমরা দেখতে পেয়ে গেলাম। আরও একটা ল্যান্ডস্লাইড জোন আমরা এখন ক্রস করছি। খুবই সাংঘাতিক অবস্থায় আছে এই মুহূর্তে এই জায়গাটা। নিচ দিয়েই ঠিক যাচ্ছে আমাদের মার্শিয়ান্ডি নদী। মানাং বলতেই সবাই বেসিসারের পর থেকে খারাপ রাস্তায় দেখানো শুরু করে। এই ভালো রাস্তাও যে আছে এতটা, এটা কিন্তু একদমই জানা ছিল না। এই ভালো রাস্তা কিন্তু চট করে দেখিনি। ভালো রাস্তা মানে বুঝতেই পারছো একটু বেশিই ভালো রাস্তা। আমরা দেখো খুদিতে এন্টার করে গেছি, আর এখানে দেখো এটা লেখাই আছে ওয়েলকাম টু অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া। এখান থেকেই আমাদের পারমিটটা বানাতে হবে। আমার পিছনে যে চেকপোস্টটা দেখছো এটাই হচ্ছে খুদির চেকপোস্ট, যেখানে তোমাদের মানাং যাওয়ার পারমিট বানাতে হবে। তো আমি এখানে ভেতরে যা কথা বললাম, আমরা যেরকমভাবে পারমিট বানালাম, শুধু আধার কার্ড দিলেই হয়ে যাবে। তোমরা আধার কার্ড অরিজিনাল দিতে পারো এখানে, সেটা দেখে জাস্ট এরা সিস্টেমে আপডেট করবে যে তোমরা এখানে এন্ট্রি করছো, সেই হিসেবে তোমাদের একটা পারমিট বানিয়ে দেবে। এরম টোটাল 4টে কপি হবে, যার মধ্যে 2টো তোমাদের দিয়ে দেবে, 2টো এনাদের কাছে রাখছে। তো তোমরা যত দিনের জন্যই থাকবে না কেন 1000 টাকা করে পারমিট লাগবে। এটা হচ্ছে বেসিক্যালি এই আমরা অন্নপূর্ণা কনজারভেশন এরিয়াতে যে ঢুকে যাচ্ছি তার জন্য একটা ফি দিতে হচ্ছে। তো এই চেকপোস্টটা থেকেই তোমাদের এটা বানাতে হবে। সেটা এবার তোমরা যদি এটা 1 ঘন্টার ভেতরে এখান থেকে ব্যাক করো, তখন কিন্তু এটা সাথে সাথে ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। মানে তোমরা এখান থেকে যে ক্রস করছো, আবার যখনই ব্যাক করবে তারপর থেকে কিন্তু আর ঢুকতে পারবে না। সে তোমরা 1 মাস পরে ব্যাক করলেও এই পারমিটটাই চলবে, আর 1 ঘন্টা পর যদি ব্যাক করে যাও আর ঢুকতে পারবে না এই পারমিটটা দিয়ে। হ্যাঁ, নেপালি টাইম অনুযায়ী 2:25 বাজে এখন। এখান থেকে জাগাতের ডিস্টেন্স ওই আর 20 কিলোমিটারের আশপাশ বাকি আছে। আমাদের 1 ঘন্টার কাছে টাইম লেগে যেতে পারে, কারণ সামনে 1.5 কিলোমিটার পর থেকেই রাস্তা খারাপ এবার শুরু হয়ে যাবে। আমাদের মানাংয়ের অফরোড শুরু হয়ে যাবে। তো সামনে তো তোমাদের রাস্তা দেখাতে চলেছি। তো এখনও অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যতদূর সম্ভব এইখান থেকে পাহাড়ের ফাঁক থেকে একটা যে স্নো ক্যাপ পিক দেখতে পাচ্ছ, সেটা জানি না কি। এই अंकलরা আমাদের परमिट बनाते हेल्प করলো এই अंकल। अच्छा अंकल, एक बात पूछना था, ये जो परमिट हम लोग ने आज निकाला है, तो ऐसा कोई डेट है स्पेसिफिक, मतलब ऐसा कोई आपका दिन है कि इस दिन आपका ये चेक पोस्ट बंद रहता है, परमिट नहीं इशू होता? 365 डेज इशू होता है। मतलब ये पूरा आपका 7 दिन आपका खुला रहता है वीक में? 7 दिन 365 डेज खुला रहता है। ओके ओके ओके। और जितना दिन के लिए भी परमिट बनाएंगे और 1000 करके लगेगा नेपाली में? हाँ, नेपाली 4 पीपल के लिए 1000, नेपाली 1000, अदर कंट्री पीपल, फॉरेन पीपल के लिए 3000। और वो जो तिलीचियों के लिए अलग से परमिट बनाना पड़ता है या इसी परमिट से हो जाता है? इसी परमिट से हो जाता है। तिलीचियों के लिए इसी परमिट से हो जाता है। ओके ओके, थैंक यू। से हो जाता है। ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন 2:22 বাজে, আর আমরা এই খুদি থেকে বেরোলাম। তোমাদের যেরকম বলছিলাম, খুদি হচ্ছে বেসিসার থেকে 8 থেকে 9 কিলোমিটার ডিস্টেন্স ছিল সামনের দিকে। তো সামনে এখান থেকে এগোনো শুরু করেছি আমরা জাগাতের জন্য। জাগাত এখান থেকে আর 20 কিলোমিটার বাকি আছে, আর কিছুক্ষণ পর থেকে আমাদের অফরোড শুরু হয়ে যাবে, মানাংয়ের অফরোড। আমরা যে এই খুদি থেকে পারমিট বানালাম, এর মানে এটা নয় কিন্তু এই খুদি থেকে মানাং স্টার্ট হয়ে যাচ্ছে। মানাং এখনও এখান থেকে মোটামুটি 20 কিলোমিটার কি 22 কিলোমিটার ওই জাগাতের আশেপাশে এরমই কোনো এরিয়া থেকে মানাং স্টার্ট হচ্ছে। আমি ঠিক এক্স্যাক্ট লোকেশনটা জানি না। জাগাতে পৌঁছে আমাকে একবার জিজ্ঞেস করতে হবে। পিছনের চেকপোস্ট আমি জিজ্ঞেস করলাম, এনারাও ঠিক বলতে পারলো না। আর দেখো এখান থেকে একটা রাস্তা উপরে চলে যাচ্ছে, অফরোড করবে ভেবে আবার এই রাস্তায় কেউ উঠে যাবো না, আমাদের এই নিচে খুদি বাজারের দিকে নামতে হচ্ছে।
নিয়ে এই খুদি বাজারের এই ব্রিজ আমরা ক্রস করব এখন। ব্রিজ থেকে ঝাঁপ মারা নিষেধ, মানে ক্রসিং নিষেধ ছিল। এরকমও সাইন থাকে নাকি? আমাদের নেপাল রাইডের ফার্স্ট টানেল। বেশ অন্ধকার কিন্তু এই টানেলটা, আর বাম্পার রয়েছে টানেলের ভেতরে। ছোট্ট একটা টানেল ছিল, আমরা বেরোতে চললাম টানেলটা থেকে এখন। বুলবুলা এই গ্রামটার নাম। এখানটায় একটু রাস্তা খারাপ। বুলবুলা গ্রামটা ক্রস করার পরে দেখো একটা খুব সুন্দর ওয়াটারফল আমরা দেখতে পাচ্ছি ঠিক ডান দিকটায়। এগুলো সব আমরা আসার সময় ভালো করে দাঁড়িয়ে দেখাবো। এখন খুব ছোট লাগছে এখান থেকে যদিও ওয়াটারফলটা, কারণ বর্ষা অনেকদিন আগেই ক্রস হয়ে মানে চলে গেছে নেপাল থেকে, তাই জন্য জল এখন ওই পরিমাণে নেই। আর বাঁ দিকটায় দেখো মার্শিয়ান্ডি নদী কতটা চওড়া এখানটায়। তোমাদের একদম কাছ থেকেই প্রথম দেখাতে পাচ্ছি মার্শিয়ান্ডি নদী, কারণ এতক্ষণ এই ওপর থেকে দেখাচ্ছিলাম অতটা ভালো করে বোঝা যাচ্ছিল না, কিন্তু এইখানটা দেখো বেশ ভালো মতো আমরা কাছে চলে এসেছি। এই জায়গাগুলো অ্যাডভেঞ্চারটা নিয়ে আসলে আমি স্যাডেল করতে করতে চলে যেতে পারতাম। বেশ ভালো ডাউনহিল আছে এটা। গোপ্রো এই ডাউনহিল বা আপহিলের রাস্তা কখনো তোমাদের বোঝানো যায় না গোপ্রোতে, কিন্তু সত্যি বলছি এগুলো বেশ ভালো আপহিল আর ডাউনহিলে থাকে, যেগুলোর কথা তোমাদের বলি। কিন্তু গুগল ম্যাপ এতটা ভুল হবে না, মনে হচ্ছে এটাই মেন রাস্তা। এতটা গুগল ম্যাপ ভুল করবে না। এমনকি লোকালরাও বললো যে এটাই রাস্তা, কিন্তু ম্যাপে সেই ওই দিকের কোনো রাস্তা দেখিয়ে যাচ্ছে। আমরা দেখো ওই পয়েন্টটায় চলে এসেছি। এখান থেকে মানাংয়ের জন্য বাঁ দিকে অফরোড লেখা আছে, আর ডান দিকের রাস্তাটা দিয়ে মানাং ট্রেকিং রুট। এখানটা দেখো আরও ভালো করে হয়তো বুঝতে পারবে এবার। তো আমাদের এই বাঁ দিকটাই নিতে হচ্ছে, ডান দিকে একটা ট্রেকিং রুট যেহেতু, কিন্তু এ তো ফাটবে মনে হচ্ছে রীতিমতো এই রাস্তায়। এখানকার অফরোড মানে আর অফরোড নয়, রোডই নেই সেগুলো। অন্য জায়গায় আমাদের ওখানে অফরোড মানে কি একটু ভাঙাচোরা রাস্তা বলো, মাটির রাস্তা বলো, এখানটা দেখো খালি এই মাঝখানটা পড়লে তো আর দেখতে হতো না। বাপ রে বাপ, পুরো ওই পাথরগুলো ফলস খাচ্ছে। চলো বেরিয়ে গেছি। তো আমরা মার্শিয়ান্ডি নদীকে আরও একবার ক্রস করলাম, নিয়ে এদিকের পাহাড়ে এবার চলে এলাম। আমরা যদি ওই ট্রেকিং রুটটা নিতাম তাহলে ওই পাহাড় দিয়েই আমাদের যেতে হতো ঘুরিয়ে। দেখলেই আমরা জাস্ট ওই প্যাচটা ক্রস করলাম যেখান থেকে মানাং অফরোড একটা দিক নেমে আসছে, আর ডান দিকে ওপরে ট্রেকিং রুট চলে যাচ্ছে। আমরা বাঁ দিকে অফরোডের রাস্তাটা নিলাম, নিয়ে মার্শান্ডি নদীর ওপর দিয়ে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা ক্রস করে আমরা অন্যদিকের পাহাড়ে এলাম আর নিয়ে দাঁড়ালাম। এখানে আমাদের বাইকগুলো দাঁড় করানো আছে, আর এই হচ্ছে এখানকার ভিউ দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এখান দিয়ে মার্শান্ডি নদী আসছে, আর আমরা এখানটায় আছি নদীর ঠিক এই পাশটায়। আমরা ওই দিকের রাস্তা দিয়ে এসছি, আর এদিকে মার্শান্ডি নদী সোজা চলে যাচ্ছে। আমাদের গন্তব্য কিন্তু এই সামনের দিকটা আপাতত কিছুটা। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ খুব ভালো আছে, ক্লিয়ার আছে ওয়েদারটা, অতটা ফগি ব্যাপার নেই যেটা আমরা পিছন দিকে পাচ্ছিলাম, তাই তো বলো মৈনাকদা? আরো যত উপরে যাবো ফগটা কেটে যাবে, মানাঙে আরো ভালো পাবো। ওই আরামসে। এখন অব্দি রাস্তা কিরম মনে হচ্ছে তোমার? ঠিকই আছে, ঠিকই আছে, মানে মানাংকে ছোট করা হবে যদি বলা হয়, রুই ভ্যালি থেকে অনেক ভালো। তা ঠিক, এখনো অব্দি। আর সামনে গিয়ে কি হবে বলতে পারছি না। নদীর এই জায়গাটা থেকে বেরোলাম যেখানটা দাঁড়িয়েছিলাম, এখান থেকে দেখো রাস্তা কিন্তু আরও নোংরা শুরু হলো।
ওরে সর্বনাশ, আপিলে ওঠা আবার এগুলো, আবার সেম রাস্তা আমাদের নামতে হবে। আমার এই ওঠার থেকে বড় কথা মনে হয় যে আবার নামতে হবে, এটা ভেবেই আমার কেমন লাগে। রাস্তা বলো কেমন লাগছে তোমাদের এখানকার রাস্তা? ওরে সর্বনাশ সর্বনাশ, এসব কি? মেন সমস্যা হচ্ছে এইগুলি একটু ভেবে ভেবে যেতে হবে কোন দিক দিয়ে ক্রস করানো যেতে পারে। এই দিকটা দেখো, আমার মনে হয় মাঝখানটাই বেটার হবে। হ্যাঁ চল, আমরা যে রাস্তাটা দিয়ে উপরে উঠলাম, এই বাঁদিকে দেখো রাস্তা একটা, এইটা নাকি খুদি থেকে আসার মেন রাস্তা, এই লোকাল ভাইয়ারা বললো এই পিছনে। কিন্তু আমি যত সব ভিডিও দেখেছি, প্লাস আমাদের পিছনের লোকরাও এই রাস্তাটাই আমাদের বললো, এমনকি পিছনে দেখলে লেখাও ছিল মানাং অফরোড বলে আর মানাং ট্রেকিং বলে। জানি না কেসটা কি হলো, তবে যেটাই ছিল সাংঘাতিক জিনিস ছিল। এটাও একটা ল্যান্ডস্লাইড জোন বলতে পারো। এদিকের রাস্তাগুলো দেখো সব ভেঙে নিচে চলে গেছে অলরেডি। এই রাস্তা দিয়ে আমাদের ওপরে এখন ওইদিকে যেতে হবে। এই বাঁদিকে ওপরে দেখো তাগরিং ওয়াটারফল। তাগরিং ওয়াটারফলটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, তোমাদের একবার জুম করে দেখাচ্ছি আমি, দাঁড়াও। খুব সুন্দর লাগছে কিন্তু, একটু যদি তোমাদের জুম করে দেখাই, দেখো এত ওপর থেকে পড়ছে। জলের এই মুহূর্তে সেভাবে ফোর্স নেই, জল কমই আছে, তো দেখতে ভালো লাগছে। আর আমাদের জার্নি এখন এই সামনের দিকে, আর এখান দিয়ে দেখো নদী যাচ্ছে মাছরান্ডি, খুব সুন্দর লাগছে। ওয়াটারফলটা দেখে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। আর এখান থেকে দেখো এই সামনের পাহাড়টা দেখো, খালি মাঝখান থেকে কাটা আছে পুরো, মনে হচ্ছে এদিকে একটা পুরো স্ট্রাকচার দাঁড়িয়ে, আর এদিকে পাহাড়টা পুরো মনে হচ্ছে মাঝখান থেকে কাটা। পুরোটা কিন্তু খারাপ রাস্তা নেই, মাঝে মধ্যে দেখো কংক্রিটের রাস্তাও রয়েছে, এখান থেকে তোমরা দেখতে পাবে। আর এখানের রাস্তাগুলোও দেখো যথেষ্ট ভালোই আছে, কিন্তু মানে সবাই যেটা ভাবে মানাং মানে পুরোটাই অফরোড শুরু হয়ে যাবে বেসসারের পর থেকে, ওরাম কিন্তু ন, ওরাম একদমই আমি দেখতে পেলাম না এখনো অবধি। সামনে গিয়ে কতটা কি হবে জানি না, এখনো অবধি বেসসারের পর থেকে অফরোড আর ভালো রাস্তা মিলিয়ে মিশিয়েই কিন্তু আছে। এই গাড়িগুলো জন্য স্পিড অনেকটাই কম রাখতে হচ্ছে। নিচ থেকে ময়সিয়ান্ডি নদীটা দেখো নিচে, আর এদিকের ভ্যালিটাও কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। হালকা হলেও একটু ওই নীলচে ভাব আছে কিন্তু এই মার্শেন্ডি নদীর জলের কালারে। একটু ইচ্ছা করে দাঁড়ালাম যাতে সামনের গাড়িগুলো এগিয়ে যায়, নইলে বড্ড ধুলো উঠছিল, কিছু দেখতে পাচ্ছিলাম না একদমই। চশমা নেই বলে খুব সমস্যা হচ্ছে। তোমরা যারা আমাদের সেকেন্ড এপিসোডটা দেখেছিলে তারা তো জানো, দ্বিতীয় দিনকেই আমাদের এই রাইডে আমি আমার চশমা হারিয়ে ফেলেছি, তারপর থেকে চশমা ছাড়াই রাইড করছি। ঘড়িতে সময় হয়ে গেছে ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন 3:40, আর আমরা জগৎ বলে জায়গাটা থেকে আর খুব জোর হলে 7 কিলোমিটার কি 6 কিলোমিটার দূরে আছি। রাস্তায় চালিয়ে মজা তো আসছে, মাঝে মধ্যে এই কাদার প্যাচটাই একটুখানি গন্ডগোল লাগছে, বাদবাকি দেখো রাস্তা শুকনোই আছে পুরো। 4:05 বাজে এখন নেপালের টাইম অনুযায়ী, মানে আমাদের ইন্ডিয়ান টাইম যদি ধরো 3:50 বাজে। আমরা এই মুহূর্তে যে জায়গাটা আছি, এই জায়গাটার নাম হচ্ছে শিয়াঙ্গে। দেখো এই পিছনে বোর্ডে লেখা আছে, ওটা দেখেই বলতে পারলাম শিয়াঙ্গে লেখা আছে। আর এইখানে একটা ওয়াটারফলও আছে, সামনেটা গিয়ে দেখাতে পারবো। এই ওপরটায় আমি ভাবছি এই ওপরটায় উঠবো কিনা, কারণ এতখানি সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে ওয়াটারফলটা দেখার জন্য, যেটা আমরা নিচ থেকেও আশা করি দেখতে পাবো। আর এই শিয়াঙ্গেতে কিন্তু বেশ হোমস্টে দেখতে পাচ্ছি। এই হোমস্টেটা বিশেষ করে দেখো নিচে কটেজ সিস্টেম করা আছে, খুব সুন্দর, এত বড় হোমস্টে। পিছনেও দু একটা ছিল। আর এটা বুঝতেই পারছো মার্শিয়ান্ডি নদী যাচ্ছে সামনের দিকে, সোজা এটা ওই মুগলিংয়ের দিকে যাচ্ছে। এখান থেকে আর বেশি কিলোমিটার বাকি নেই আমাদের জায়গাতে পৌঁছাতে, হার্ডলি হয়তো আর 4 কিলোমিটার বাকি আছে, যেটা আমরা 20 মিনিটের ভেতর ঢুকে যাব। রাস্তা ভালো খারাপ মিশিয়েই ছিল পিছনের রাস্তাগুলো,
দেখেইছো আশা করছি। এখানে একটু আমরা দাঁড়ালাম, জল খাবো, একটুখানি মুখে চোখে জল দেবো, নিয়ে সামনের দিকে এগোতে শুরু করব। আশা করছি 4:30টার ভেতর আমরা জায়গায় ঢুকে যেতে পারবো। এখানে এই মুহূর্তে নেটওয়ার্ক কিন্তু একটুখানি কম আছে, তো সামনের জায়গাতে গিয়েই বাড়িতে ইনফর্ম করতে হবে যে চলে এসেছি। তোমাদের ফোন বের করে একটু দেখানোর চেষ্টা করছি। দেখো এখান থেকে ওয়াটারফলটা নামছে, এইখানের তো একটা লেয়ার হয়েছে, নিয়ে এইখান থেকে বেশ ভালো বড় মতো ফোর্সে কিন্তু নামছে এখানটা থেকে, নিয়ে এখানে এসে জলটা এখানে পড়ছে, নিয়ে এই নিচ দিয়ে গিয়ে আবার মার্শাংটি নদীতে গিয়ে কানেক্ট হচ্ছে। খুব সুন্দর লাগছে, কিন্তু এইখানেও কিন্তু মাঝে মধ্যে জলের ফোঁটা আসছে, ছিটে পড়ছে আমার গায়েতে, এত উঁচু থেকে আসছে। চ্যাঙ্গি ওয়াটারফলই হবে এটার হয়তো নাম। ভালোই লাগছে জায়গাটা দেখতে। এই রাস্তাটা দেখো, এই নিচে নেবে আবার এই ওপরে উঠছে, এটা একটা খারাপ প্যাচ সামনে আছে যতদূর সম্ভব। এই যে নামলাম, নেবে আবার আমাদের এই অনেকটা উপরে হাইটে উঠতে হবে। তোমাদের এখান থেকে জুম করে দেখাতে পারবো কিনা জানি না, আসবেও না আরাম জুম করে। এইখান থেকে ওইদিকে আবার উঠতে হবে আমাদের। সামনে একটু ভালো রাস্তা আমি দেখতে পাচ্ছি, এই রাস্তাটাও খুব একটা খারাপ নয়। চলো উঠে গেছি, এখান থেকে দেখো আবার রাস্তা ভালো। এখানে দেখো গাছগুলো একটা অদ্ভুত, কিন্তু ফুলগুলো পাতাগুলো হয়ে আছে, ফুল আর পাতাগুলো, ফুলই এগুলো সব কটা, লাল হলুদ, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে জায়গাটা, অসম্ভব সুন্দর। তার মাঝখানে এই হোমস্টেগুলো, ছোট ছোট বাড়িঘরগুলো আরও যেন ভিউটা বাড়িয়ে দিয়েছে এই গ্রামটার। অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব। ফুলগুলো দেখো খালি, প্রেমে পড়ে গেলাম এই জায়গাটার। শিয়াঙ্গি থেকে হার্ডলি আমরা 1 কিলোমিটার মতো এগিয়েছি হয়তো। হায় রে হায়, এসব কি রাস্তা, আমি নামবো কি করে, উঠে তো যাব। এই পাহাড়ের শেপগুলো কিন্তু একদম অন্যরকম, পুরো খাড়াভাবে উঠে আছে। ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন 4:14 বাজে, আর আশা করছি এইটাই জগৎ, আমরা জগৎ এন্টার করে গেছি আশা করছি। এটা হচ্ছে এখনও লামজুং ডিস্ট্রিক্টেই আমরা আছি, মনে হয় চামে থেকে মানাং শুরু হচ্ছে। আর খুব সুন্দর কিন্তু দেখো এখানে হোটেল, এই হোটেলটাতে দেখি থাকার জায়গা হয় কি না, তাহলে এখানেই আমরা স্টে করে নেবো। তোমাদের যেরকম বলছিলাম, আমরা এই হোটেলটাতেই স্টে নিয়ে নিয়েছি, ফাইনাল ডিল হয়ে গেছে। তোমাদের একবার হোটেলটা দেখিয়ে দিচ্ছি, দেখো এই হোটেলটায় আমরা আছি, হোটেল মন প্লাং বলে, জগতেই একদম ঢুকতেই ফার্স্ট হোটেল পড়বে বাঁ দিকে। এখানে আমাদের পার্কিং করে নিয়েছি, একদম সেফ পার্কিং বলে, আজকে লাগেজ খুলছি না কিছু, আমরা জাস্ট ট্যাঙ্ক ব্যাগটা নিয়েছি। আর তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখো এখানে পুরো পয়েন্ট আউট করা আছে, যদি দেখো এখানে হাইটও দেওয়া আছে, গিডি শিয়াঙ্গি জগৎ, আমরা এই জায়গায় আছি এই মুহূর্তে। আচ্ছা, এটা হচ্ছে ট্রেকিং রুটের ওই পয়েন্টটা, এখান থেকে কানেক্ট করছে আবার মাস্তাংকে। এখানে জমসম লেখা আছে, তো এটা কাগবেনি, মুক্তিনাথ। আচ্ছা, মানে মানাং থেকে এখানে, যে আমরা এখানে মানাংয়ে কানেক্ট হচ্ছি, মানাং থেকে ট্রেকিং করে জিনিসটা সোজা চলে যাচ্ছে মুক্তিনাথে কানেক্ট করছে। এই তো পাসটার নাম হচ্ছে থোরংলা পাস দিয়ে এই এখানকার মানাং ডিস্ট্রিক্ট, আর ওইদিকে মুক্তিনাথেরটা কি ডিস্ট্রিক্ট পড়ে গো, মাস্তাং না, মাস্তাং ডিস্ট্রিক্টকে মুস্তাংকে কানেক্ট করে। এটা হচ্ছে আমাদের রুম এই হোটেলের। একটু বার্গেনিং করার পরে এই রুমটা আমাদের 700 নেপালি টাকায় দিয়েছে, সস্তাই বলতে পারো। আর খাওয়া দাওয়া এখান থেকে চিকেন থালি আমরা বলে দিয়েছি, যেটা 650 টাকা করে নেপালি টাকায় নিচ্ছে প্লেট। মোটমাট বলতে পারো আমাদের ওই দুজনের এখানে থাকা আর খাওয়াটায় 2000 টাকা যাচ্ছে, 1000 টাকা পার হেড করে, মানে আমাদের ইন্ডিয়ান রুপিসে বলতে গেলে ওই 650 আশপাশ, তাই তো। তো মোটামুটি রাস্তা কেমন লাগলো তাহলে মৈনাকদা আজকে? ঠিকঠাক না? কালকে থেকে স্টার্ট হবে, এখান থেকে মানালি মোটামুটি মেন কত হবে, এখান থেকে 20 কিলোমিটার তো তোমার ধরে রাখো চামে, তাহলে 40 কিলোমিটার, ওরকম কিছু 60-70 কিলোমিটার। আমাদের ওয়াশরুমটা দেখাতে ভুলে গেছিলাম, দেখো এটা হচ্ছে ওয়াশরুমটা বেশ ভালো পরিষ্কার, ক্লিন ওয়াশরুম। 700 টাকায় রুম যথেষ্ট ভালো। আর তোমাদের যেটা দেখাচ্ছিলাম, এই
অপোজিটেই যে হোটেলটা আছে দেখো, তোমরা চাইলে বাজেটের যদি ইস্যু থাকে, যদি জায়গাতে স্টে করো এই সামনেরটাতে থাকতে পারো। এটা 500 টাকা করে আমাদের বলেছিল, তোমরা বার্গেনিং করলে হয়তো 400 টাকাতেও নেমে আসতে পারে। আর এখানে সব হোটেলগুলোতে কিন্তু ওয়াইফাই আছে, তো তোমাদের নেটওয়ার্ক নিয়ে কিছু অসুবিধা হবে না। এই মুহূর্তে নেপালের টাইম অনুযায়ী 6:40 বাজে, আর আমরা ডিনার করতে বসে গেছি। এই ঠিক ওপেন স্পেসে ডিনার হচ্ছে, রাস্তার ধারটাতে আমাদের রুমের ঠিক সামনে। ডিনারে আছে ভাত, চিকেন, তরকারি, পাঁপড় আর ডাল। শাক, কোথায় শাক? শাকটা বল, শাকটা কনস্ট্যান্ট। ও শাক দেখতেই পাইনি, মিস করে গেছিলাম। নেপালে এই একটা সমস্যা, স্টে কিন্তু প্রচুর সস্তা, বুঝতে পারছি। এটা আমরা 700 নেপালি টাকায় স্টে করেছি, কিন্তু খাওয়া প্রচুর কস্টলি, বিশেষ করে এইসব দিকগুলো বিভৎস কস্টলি খাওয়া। সামনে যে মানাঙে যাবো ওখানে তো আরও কস্টলি থাকবে।